ইলাস, এই বিয়েটা আমাদের সম্মানের ব্যাপার। নাজমুল সাহেব ভালো লোক, কিন্তু কিছু না দিলে লোকে কি বলবো? বাবা আমরা কি যৌতুক নিতে যাচ্ছি? এটাই তো নিয়ম, বিয়ের সময় কিছু না পেলে লোকে হাসবে। ভাই তাহলে তুমি বিয়ে করতেছো না, টাকাকে বিয়ে করতেছো? তুমি চুপ থাকো, বড়দের মাঝে কথা বলবা না। আচ্ছা আঙ্কেল। বাবা তাহলে তো যৌতুক নিয়ে হইলো। না বাবা, এটা যৌতুক বলো না। আমরা যৌতুক নিচ্ছি না, আমরা হাদিয়া নিচ্ছি। টাকার লোভ দিয়ে যদি সম্পর্ক শুরু হয় তাহলে বলো বাবা এই সম্পর্ক কিভাবে টিকে থাকবে? এই সুমন, কই গেলা? এদিকে আসো। জি বলেন। সুমন, খাতা কলমটা এদিকে আনো তো। ওদের কি কি দিমু এটা আমরা খাতা কলমে লিখে হিসাব করি। আনতাছি। জি বলেন, কি কি লাগবে? দেখো, 3 লাখ টাকায় 1 ভরি স্বর্ণ, একটা মোটর সাইকেল দিমু ইনশাল্লাহ। ভাই এত কিছু দিয়ে নিজের মেয়ের ভবিষ্যৎ না হারিয়ে ফেলে। এত কিছু দিয়ে মেয়ে যদি সুখে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আমার অনেক পছন্দ হয়েছে, শুধু একটু সাহায্য চাই। ভাই আমাদের কাছে কি সাহায্য চান? আপনার মেয়ে আর মেয়ের জামার জন্য চলাচল করার জন্য একটা বাইক চাই। চেষ্টা করবো ভাই, আপনার জন্য সব করতে পারি। এই বিয়ে হবে না। কি? আমি বিয়ে করতে এসেছি, বিক্রি হতে আসিনি। যৌতুক নিলে এটা কোনো বিয়ে নয়, এটা হলো ব্যবসা। সবাই বসেন। লড়াই করে অনেক অর্জন করছে বাবা, আরেকজন বাবা কে কিভাবে ধ্বংস করছে। ভাই ভাই ঠিক বলছেন, যৌতুক নেওয়া আইনগত অপরাধ। বাবা ইলিয়াস, আজ তুই আমার থেকে অনেক বড় হয়ে গেছিস। আমার মেয়েটা সত্যি ভাগ্যবান, সে জীবন সঙ্গী হিসাবে একটা ভালো ছেলে পেয়েছে। যৌতুক প্রথা মানুষ নয়, অর্থ খুঁজে। আমরা যদি একসাথে না বলি, তাহলে ভবিষ্যতের মেয়েরা হাসবে, কাঁদবে না।